ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিগত আন্দোলনে আপনাদের অনেকেই আমাদের সাথে সম্মুখভাবে আন্দোলনে ছিলেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আপনাদের মধ্যে আন্দোলনে ছিলেন, কষ্ট করেছেন, আপনারা ব্যানার নিয়েও ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার পতনের জন্য আপনাদের অনেকেই রাস্তায় ছিলেন এবং এবং আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই যে আপনাদের ত্যাগ, বাংলাদেশের মানুষের ত্যাগ, বাংলাদেশে একটি সুষ্ঠু বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য আমরা গত 16 বছর ধরে আন্দোলন করেছি এবং এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে, মানুষ পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, তার পরিবার হারিয়েছে। এই ত্যাগ সহজে যাওয়া যেতে যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে এই ত্যাগের জন্য আমরা গণতান্ত্রিক অর্ডার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়ার জন্য আন্দোলন করেছি। দিনের শেষে বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আগামীর বাংলাদেশে কি হবে, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এইটার প্রতিফলন একমাত্র সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে। এটার প্রতিফলন সম্ভব, আর কোনো পথ নাই। কারণ অনেকের অনেক মত থাকবে, আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। বাংলাদেশের মানুষের, জনগণের প্রতিনিধিত্ব যারা করবে তারাই সিদ্ধান্ত নেবে, তার বাইরে সিদ্ধান্ত হওয়ার কোন সুযোগ নাই। কিন্তু আমরা অপরের প্রতি সহনশীল হতে হবে, অপরের মতামতকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। আমরা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে এবং বিগত দিনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেখান থেকে বের হয়ে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, নতুন সংস্কৃতি সৃষ্টি করতে হবে। যেখানে কালকে আপনারা দেখেছেন বিএনপির ইফতার মাহফিলে, গতকাল আপনারা দেখেছেন সব দলের সবাই উপস্থিত ছিল এবং সকলকে বক্তৃতা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। একটা রাজনৈতিক দলের একটি ইফতার মাহফিলের প্ল্যাটফর্মে অন্য রাজনৈতিক সব নেতাকে বক্তৃতা দেওয়ার এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম উদাহরণ সৃষ্টি করেছে সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মান বোধের। এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে ইফতার মাহফিলের মাধ্যমে বিএনপি যে উদাহরণ সৃষ্টি করেছে, যে আমরা সকলে এক জায়গায় বসতে পারি, কথা বলতে পারি, সম্মান করতে পারি, আবার ভিন্ন মত পোষণ করতে পারি। এটাই হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। সবাইকে ধন্যবাদ।